যখন বাড়িতেই এত সহজভাবে কম খরচে বেকারি বাদাম বিস্কুট বানিয়ে নেওয়া যায়, তাহলে মার্কেট বা দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রশ্নই পড়ে না। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঘড়ির কাঁটা ধরে 15 মিনিটে একদিকে চা বসিয়ে অন্যদিকে এই বিস্কুট ঝটপট বানিয়ে নিতে পারবে। আর এই বিস্কুট তৈরি করতে কোনো রকম মাইক্রো ওভেনের প্রয়োজন পড়বে না। আজকের এই বিস্কুট রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব গ্যাস ওভেনে করাতে, যাতে আপনারা বাড়িতে খুব সহজভাবে হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই বিস্কুটটা তৈরি করে নিতে পারো। আর এই বিস্কুটের টেস্ট এতটাই দারুণ হয় যে একটা খাবে সে কিন্তু বারবার চাইবে। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রাখবেন। তাহলে আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। বিস্কুট বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখন এই মিক্সিং জারের মধ্যে আমি এই কাপ মেপে 1 কাপ ভাজা বাদাম নিয়ে নিয়েছি। আমি এখানে ভাজা চিনে বাদাম নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি এই কাপ মেপে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন এখানে অ্যাড করে দেবেন। চাইলে মিষ্টিটা আপনারা বেশিও দিতে পারেন, চাইলে কমও দিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন। এখন এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি খুব ভালোভাবে মিক্সির মধ্যে ব্লেন্ড করে নেব। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মিক্সির মধ্যে ব্লেন্ড করে নিয়েছি। তোমাদেরকে আমি হাত দিয়ে দেখাচ্ছি যে এইটা কতটা মিহিন করে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এরকম মিহিন করে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। এরপর আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি এখন ব্লেন্ড করে রাখা বাদামটা সবটা ঢেলে দেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি সব বাদামটা কিন্তু একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। এতে কিন্তু বিস্কুটের টেস্টটা দারুণ আসে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কাপ মেপে 2 কাপ ময়দা। আমি এখানে ময়দাটা কিন্তু আগে থেকে চেলে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। এখন এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো ময়দার সাথে খুব ভালোভাবে এইভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, বিস্কুট তৈরি করার জন্য কিন্তু ময়দাটা অবশ্যই চেলে নিতে হবে, এতে বিস্কুটগুলো একদম পারফেক্ট আর মুচমুচে তৈরি হবে। এখন এখানে নিয়ে নিয়েছি এই কাপ মেপে 1/2 কাপ সাদা তেল। এই সাদা তেল অল্প অল্প করে দেবো, আর ময়দাটাকে আমি এখানে খুব ভালোভাবে মেখে নেব। আচ্ছা, ময়দাটা মাখার জন্য কিন্তু কোনো রকম দুধ বা জল এখানে ব্যবহার করা যাবে না। এই তেলটা দিয়ে কিন্তু ময়দার ডোটাকে মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি খুব ভালোভাবে অল্প অল্প তেল দিয়ে এইটাকে মেখে নিচ্ছি। এই ময়দাটা মাখতে আমার প্রায় বড় চামচের 4 টেবিল চামচ সাদা তেল লেগেছে। আমি এই 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে ময়দার ডোটাকে মেখে নিই। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে ময়দার ডোটাকে পুরোপুরি রেডি করে নিয়েছি। এখন এই ডোটাকে একটা সাইডে আমি রেখে দেবো। বিস্কুটটা সেট করার জন্য আমি এখানে একটা এরকম স্টিলের থালা নিয়ে নিয়েছি, আর এই থালার মধ্যে আমি একটা হোয়াইট পেপার বসিয়ে দিলাম। আর এই পেপারের মধ্যে আমি এখানে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে দিই। এতে বিস্কুটগুলো রেডি হয়ে যাওয়ার পর ইজিলি কিন্তু এই প্লেটটা থেকে উঠে যাবে। এখন আমি ভালোভাবে তেল ব্রাশ করে থালাটা রেডি করে নিলাম। অন্যদিকে একটা প্লেটের মধ্যে আমি এখানে আধ ভাঙা চিনে বাদাম নিয়ে নিয়েছি। আমি এখানে ভাজা আধ ভাঙা চিনে বাদাম নিয়ে নিলাম। এই বাদামের মধ্যেই আমি এখানে নিলাম এই চামচের 2 টেবিল চামচ সাদা তেল। এতে বিস্কুটগুলো দেখতেও সুন্দর লাগবে আর খেতেও দারুণ লাগবে। এখন বাদাম আর তেলটা খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখন ময়দার ডোটা থেকে অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি। বিস্কুটগুলো তৈরি করার জন্য আমি এখানে ঠিক এরকম সাইজের লেচি কেটে নিয়েছি। এখন 2 হাত দিয়ে এইভাবে লেচিটাকে ঘুরিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। ভালোভাবে গোল করে নেওয়ার পর আমি এখানে হাত দিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি। এখন এই বাদামের মধ্যে আমি এই ময়দার ডোটাকে আস্তে করে এইভাবে চেপে দিচ্ছি। একটা সাইড বাদাম আর তিলটাকে এইভাবে মাখিয়ে নিতে হবে। একটা ছুরির সাহায্যে ধারগুলো একটু চৌকো শেপ দিয়ে আমি করে নিচ্ছি। আমি বিস্কুটগুলো চৌকো শেপ দিয়ে রেডি করে নিলাম, তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বিস্কুটগুলো রেডি করে নেবেন। এইভাবে একটা একটা করে বিস্কুট রেডি করে আমি থালার মধ্যে এইভাবে বসিয়ে দিচ্ছি। আপনাদের বুঝতে যাতে কোনো রকম অসুবিধা না হয়, আরও একটা বিস্কুট আপনাদেরকে রেডি করে আমি দেখিয়ে দিচ্ছি। একই রকম প্রসেসে আবারও একটা লেচি কেটে নিলাম, হাত দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। তারপর এইভাবে চ্যাপটা করে নিতে হবে। তারপর বাদাম আর তিলটাকে একটা সাইডে এইভাবে লাগিয়ে নিতে হবে। এবার একটা ছুরির সাহায্যে 4 কোণা চৌকো শেপ দিয়ে দিতে হবে। আর বন্ধুরা, এর আগে আমি আমার চ্যানেলে অনেক রকমের বিস্কুট রেসিপি শেয়ার করেছি। আপনারা যদি চান আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন। তো আপনারা দেখতেই পেলেন একই রকম প্রসেসে আরও একটা বিস্কুট আমি রেডি করে নিলাম। একই প্রসেসে প্রত্যেকটা বিস্কুট আমি রেডি করে এই থালাটার মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। আমি এই থালাটার মধ্যে 4টে করে বিস্কুট একসাথে দিয়ে রেডি করে নেব। তো আপনারা দেখতেই পেলেন একই রকম প্রসেসে আমি 4টে বিস্কুট রেডি করে নিলাম। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। আর বিস্কুটের থালাটা আমি আস্তে করে স্ট্যান্ডের উপরে
বসিয়ে দিলাম। গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি এই বিস্কুটটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই ঢাকনাটার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। এখন গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য এটাকে স্টিম করে নিতে হবে। এখন ফিরে এলাম 10 মিনিট পর। এখন কিন্তু বিস্কুটটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে আস্তে করে একটা ছাঁচির সাহায্যে থালাটাকে বার করে নেব। আচ্ছা, বিস্কুটগুলো কিন্তু গরম অবস্থায় একদমই হাত দেওয়া যাবে না, কারণ গরম অবস্থায় বিস্কুটগুলো একদম নরম থাকে। এই থালাটাকে আমি এখন একটা সাইডে রেখে দিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। এখন কিন্তু বিস্কুটগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বিস্কুটগুলো কত ইজিলি থালা থেকে বেরিয়ে আসছে। আর বিস্কুটের পিছন দিকটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা হালকা ব্রাউন কালার এসছে। এখন কিন্তু বিস্কুটগুলো সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এই বিস্কুটটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। সকাল বা বিকেল 1 কাপ চায়ের সাথে এই বিস্কুট কিন্তু একদম জমে যাবে। তো দেখতেই পেলে বন্ধুরা কতটা সহজভাবে আর কম খরচের মধ্যে আমি এরকম বাদাম বিস্কুট রেডি করে নিলাম। দেরি না করে আপনারা বাড়িতে ঝটপট এরকম বাদাম বিস্কুট বানিয়ে ফেলুন। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টে জানাবেন। তাহলে আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।